এবার সরাসরি চলে যাব সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রীকে তীব্র হুঁশিয়ারি, পরিযায়ী শ্রমিকের সম্বন্ধে কি আজকে দিদি যে বাঙালি বাঙালি করছেন, ভোটের সময় বাঙালি অবাঙালি হলে কি পশ্চিমবঙ্গের ভালো হবে? মনোযোগ দিয়ে শুনবেন। আপনি বলুন, যারাই বাইরে কাজ করে, বাইরে থেকে আমার রাজ্যেও লোক আসে, আমার রাজ্য থেকে বাইরেও লোক যায়, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, বাইরে থেকে আমার রাজ্যে যদি একটা লোক আসে, আমার রাজ্য থেকে বাইরে 100 লোক যাচ্ছে। 2 নম্বর, বাইরের রাজ্য থেকে আমার রাজ্যে যারা আসছে তারা কেউ জমিতে ধান কাটতে আসছে না, তারা শিল্পে নিয়োগ হচ্ছে। এই রাজ্য থেকে বাইরে যাক, আমি চাই এই রাজ্য থেকে সব বেকার বাইরে চলে যাক, কিন্তু তারা ডাক্তার হয়ে যাক, শিক্ষক হয়ে যাক, প্রফেসর হয়ে যাক, গবেষক হয়ে যাক, সেটা আমাদের গর্ব। আমাদের আপনি এখানে কাজ দিতে পারেননি, তাই যে বাংলা একদিন সারা ভারতবর্ষের রুটি রুজির জন্য সবচেয়ে আকর্ষণীয় রাজ্য ছিল, আর সেই বাংলা ছেড়ে দলে দলে লাখে লাখে মানুষ বাইরে পাড়ি দিচ্ছে। কেউ শখে নয়, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ব্যর্থতা এর সব থেকে বড় কারণ। আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুমিরের কান্না দেখতে পাচ্ছেন। এতদিন শুনেছেন পরিযায়ী শ্রমিকের কথা? দিদিতে 11 সাল থেকে আছেন, 15 বছর ধরে কখনো দিদির মুখে পরিযায়ী শ্রমিকের কথা শুনেছেন? পরিযায়ী শ্রমিক যাতে আসতে না পারে, করোনা এক্সপ্রেস ঢুকতে দেবো না বলে আপনি প্রতিবাদ করেছিলেন। আজ ভোট বড় বালাই, ভোটের মরশুমে আর তো কোনো ইস্যু নেই দিদির হাতে। চারিদিকে চোর আর চোর, ধর্ষক আর ধর্ষক, মাঝখান থেকে যদি একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পাওয়া যায়, তাই পরিযায়ী শ্রমিক ইস্যু হয়ে গেল। সেই পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু লড়ছে, সেই পরিযায়ী শ্রমিকদের পরিবারের লোকেরা। সেখানে বক্তব্যটা শুনলে দিদি ভোটে আছে, ভোটের সময় পরিযায়ী শ্রমিকদের ভোট দেওয়ার সময় তৃণমূল বলে খাটাই পাবেন না, ভোটে পাবেন, এরা ভালো মানুষ, এরা সংখ্যালঘু ভোটার ভালো, কিন্তু যখন ভোট যখন শেষ হয়ে যায় তখন তৃণমূল সেই টাইমে মুসলিমদেরকে আর তারা যোগ্য সম্মানটুকু দেয় না। কিছুদিন পূর্বের আগে আপনারা দেখেছিলেন, যেহেতু রাজ্য রাজনীতিতেই 26-এর বিধানসভা ভোটেই সংখ্যালঘু জেলাতেই এবার অধীর চৌধুরীর একটা দাপট হতে পারে। যদি মানুষ মনে করে তৃণমূলকে পরাজিত করব, বিরোধীদেরকে এগিয়ে নিয়ে আসবো, তাহলে আনতে পারে স্বাভাবিকভাবে। তবে তৃণমূলের অহংকারের রাজনীতি স্বাভাবিকভাবে পতন ঘটছে, এমনটাই সম্ভাব্য। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, অধীর চৌধুরীর পুরো বক্তব্যটা শুনতে পেলেন। এবং সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি যদি ভালো লেগে থাকে দর্শক বন্ধুগণ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্যের শাসক দল এবার বিপাকে, মুর্শিদাবাদে তাদের আসন সংখ্যা এবার কমবে। কথাতেই বলে অতিবার বেরো না, ঝড়ে মোড়া যাবে, আর অতিহান্তি হেও না, শাসক দল তোমাদেরকে ছাগলে মুড়িয়ে খাবে। কিন্তু আগামী 26-এর পরেই শাসক দলের মোহভঙ্গ, ভাঙন, পতন ঘটছে। তাই শাসক দলের বহু কর্মী অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক, তারা অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরতে পারে, কংগ্রেসে যোগ দিতে পারে, এমনটাই সম্ভাব্যত সূত্র মারফত খবর। তবে তৃণমূলের ভাঙনের অহংকারের রাজনীতি বেশি দিন টিকে থাকতে পারে না এই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।